এবার ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এতে তেল আবিব সহ অন্যান্য শহরে সাইরেন বেজে ওঠে এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। এই হামলার ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আঘাত হানার আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কেবল মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। এতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইডিএফ মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সমর্থ হয়। মঙ্গলবার গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নতুন করে আক্রমণ শুরু করার পর থেকে এটি ছিল ইসরায়েলের ওপর হুথিদের পঞ্চম হামলা। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বন্দর নগরী হোদেইদার বিমানবন্দরে হামলার জন্য আমেরিকাকে দায়ী করে। তারা এর কড়া জবাব দেওয়ার অঙ্গীকারও করে। এর একদিন পরেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। সে সঙ্গে কামান থেকেও গোলাবারুদ বর্ষণ করা হয়। গতকাল শনিবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে এর আগে লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা হয়েছে। তারা সীমান্তের ওপার থেকে ছোড়া সেই রকেট প্রতিহত করেছে, যা ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে 1 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। গাজা যুদ্ধ নতুন করে শুরুর পর এবার লেবাননে হামলা উত্তেজনা আরো বাড়ালো। এতে ফের পুরোদমে লেবানন যুদ্ধের দামামা বাজল। ফজবিক তাজ, এটিএন বাংলা।